মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াবান হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এই স্যারে শুনো শুনো, যখন তুমি কুম্ভী জিল্লা বলে যখন কবর থেকে চিন্তা করতেছো, এই যে দেখো আমি সামাত আলাইহিস সালামের চুলদারি ফেকে গেছে, কারণটা কি জানো? যখন তুমি কুম্ভী ইদিনিল্লাহ বলে আমাকে জিন্দা করতেছো, এই আমি মনে করলাম কিয়ামত কি কায়েম হয়ে যাচ্ছে নাকি? যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কিয়ামতের হিসাব কিভাবে দিব? এই জন্য ওগো আল্লাহর নবী ঈসা, আমার আল্লাহর ভয়ে আমার চুলদারি ফেকে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দেখেন একজন আল্লাহর নবী, তারা তো কোনো নাম করা নবী ছিলেন না, তারপরও নবী কিন্তু আল্লাহর বন্ধু, তাদের কোনো কবর আযাব হবে না। হ্যাঁ, খলিফাতুর রাসূল 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরও কিন্তু কবর আযাব হবে না। তাদের ইন্তেকালের পর তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। তারপরেও তারা সব সময় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কবর আযাব কিভাবে সহ্য করব? কিভাবে আল্লাহ তুমি আযাব কবর আযাব সহ্য করব? কিভাবে আল্লাহ তুমি আল্লাহকে হিসাব দিব? আল্লাহ তুমি আমাদেরকে পরকালের হিসাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। গুরু বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব, ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सलातुन या সালামুন ইয়া হাবিব। এই দুনিয়াটা বড় কঠিন, খেয়াল রাখবেন। আমরা আনন্দ ফুর্তির মধ্যে আছি বিদায় আজকে আমরা কবরের হিসাব জানি না। আল্লাহর নবী বলে সব সময় আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে ফজর নামাজের পর শিক্ষা দিতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর ওয়া শিদ্দাতিল কবর ওয়া যুলমাতিল কবর। আল্লাহ রে, তুমি কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহ তুমি আমাকে, আউযু বিকা তোমার কাছে পানা চাই, আযাবুল কবর কবরের আযাব থেকে, ওয়া ফিতনাতিল কবর কবরের বিভিন্ন জন্তুর আক্রমণ থেকে, ওয়া শিদ্দাতিল কবর কবরের চাপ থেকে, ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল কবরে যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণী আসবে। দুনিয়ার সাপ দেখেছেন, সামান্য সুবল মারলে ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে যায়। কবরের যে সাপগুলো সুবল মারবে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। একবার মারবে মৃত্যু হয়ে যাবে, স্বাভাবিক মৃত্যু হবে না, ছটফট করবে ছটফট করবে ছটফট করবে। এমন বিষাক্ত যন্ত্র আল্লাহর হুকুমে আসবে, বিষাক্ত বিচ্ছু আসবে। দুনিয়ার বিচ্ছু সামান্য কামড় দিলে ফুলে যায়, ওষুধ দিলে ভালো হয়ে যায়, কিন্তু কবরের বিচ্ছুগুলো এমন ভাবে সুবল মারবে, এই যন্ত্রণা করতে করতে ছটফট করতে করতে মারা যাবে, আবার আল্লাহর হুকুমে ভালো হবে। তো দুরূপ প্রত্যেকটা মানুষের আযাব এমন ভাবে হবে, এক এক শিক্ষার মারবে, ফাঁসের কবরের মুর্দা পর্যন্ত বয়ে কান্না করবে। তাহলে কত বড় আযাব হবে একটু চিন্তা করে দেখুন। সাহাবায়ে কেরামদের যুগে মানুষ শুধু কান্না করতো, এখন মানুষ কাঁদেই না। এখন মানুষের চোখের ভিতরে কলবের ভিতরে ফাটল জমে গেছে। এখন মানুষের কলবের ভিতরে কি হয়ে গেছে? ফাটল জমে গেছে। আর নবী আল্লাহ নবীর যুগে যখন আল্লাহ নবী ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামরা চোখে পানি ছেড়ে দিতেন। ইমামে আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম, তিনি যখন ওয়াজ করতেন, বিশ্বকে তারা শ্রোতা ছিল, হু হু করে কান্না করতেন। ইমাম বুখারী যখন ওয়াজ করতেন, হু হু করে মানুষ কান্না করতেন।
আব্দুল কাদের জিলানী ফিরানা বিদ্যস্তবিদ, তিনি যখন ওয়াজ করতেন গায়েব থেকে কান্না বের হয়ে যেত। তখন যারা শ্রোতা ছিল